গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি রাহুলের বাড়ি যাওয়ার জন্য। অ্যান্ড তোমরা জানো সেটা কেন, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি। তো আমি আর সৌরভ এখন রাহুলের বাড়ি যাবো অ্যান্ড ওখানে গিয়ে দেখি কি হয়, কারণ আমাদের ঢোকার কথা ছিল 11টায় অ্যান্ড এখন বেজে গেছে প্রায় 11:15। আমরা প্রতিটা জায়গায় লেট করে যাচ্ছি, সেটা অ্যাজ ইউজুয়াল, কারণ আমার রেডি হতে অনেকটা দেরি লাগে। তারপরে আবার আমি স্ট্যান্ড আনতে গেছিলাম আর লাইটটাও আনতে গেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেছে। তো রাহুলের বাড়ি এখন সোজাই যাব, কারণ আর কোথাও দাঁড়ালে রাহুল আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তো যাওয়া যাক অ্যান্ড গিয়ে বাকি সব তোমাদেরকে দেখাবো। সো গাইজ, আমরা ফাইনালি রাহুলের বাড়ি এসে গেছি অ্যান্ড এখানে জুতো দেখে বুঝতেই পারছো সবাই এসে গেছে প্রায়। এই কেন দেবা দেবী বউ নমো নমঃ। এটা কি পুষ্পাঞ্জলি ফুল? birthday to you. সো গাইজ, আমরা এখন খেতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে, কারণ অনেকটাই বেজে গেছে অ্যান্ড এখন আমরা খেয়ে দিয়ে ভিডিও করব, বিকজ আমাদের এখনও পর্যন্ত কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আমরা অনেকগুলো রিলস ভেবেছি আজকে পোস্ট করব। তো দেখা যাক কত কি হয় অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছু বল। হ্যালো, আমি অভির ব্লগে অনেকদিন পরে আসলাম আবার। হ্যাঁ, সেই অষ্টমীর দিন সকালে লাস্ট ছিল। ওর আমার যাওয়ার আবার কালার ম্যাচ হয়ে গেছে, রেড এন্ড হোয়াইট। তো আজকে ওর জন্য অনেকগুলো ভিডিও বানাতে হবে, না হলে আমি শেষ হয়ে যাব। ব্লগটা তারপর আমি বানাবো। হ্যাঁ, তুই বানাতে পারবি না? ঠিক আছে, কোনো চাপ নেই, আমার আইডি দিয়ে দেবো। এগুলো সব এই মহিলাটা দিয়েছে আমার বাপের মধ্যে, এই মহিলাটা এত সব দিয়ে দিয়েছে। চল খা দেখি। গেল কে খাইছো? তুই কি আমার বাদ খেলার জায়গা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওটার পাথর হচ্ছে আমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। সো গাইজ, এখানে সবাই বসে রয়েছে, গরমে ভালো লাগছে না কারো। আর আমাদের বার্থডে বয়ের শরীর পুরো একদম শেষ হয়ে গেছে গরমে, আর এ খেতেও পাচ্ছে না কিছু, ও কিছু খেতেও পাচ্ছে না, কারণ সবাই বাড়িতে আত্মীয় এসেছে, আর আত্মীয়দের সামনেও যদি ও খেয়ে নেয় আগে, তাহলে একটা লজ্জা তো লাগেই। বল, লজ্জার কোনো ব্যাপারই না। তাহলে তো গাইজ, আমাদের এখন খাওয়া হয়ে গেছে অ্যান্ড এই মেয়েটা লোকের বাড়ির গাছের আমের দিকে নজর দিচ্ছে। তোর মতো তার লোকের বাড়ি
বিপ 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 এটা হবে না, এটা কিছু কানে শুনতে পাইনি, ক্যামেরাও শুনতে পাইনি। আমি রিপ্লাই দেবো এটা কি না গাইস, এ কোথার থেকে উঠে এসেছে জানি না, হেভি লাগছে ওকে। ছাতাটা একটু সরা। ও মেকআপ তুই কি ডিজনি মুভির জন্য অডিশন দিতে যাচ্ছিস? গেলেও নিয়ে নিতে পারে, বলা যায় না। নে তো আজকে হ্যাঁ খাওয়া আমাদের শেষ। আমার জন্য বসলি না কেউ। এই দেখ ধার করেছি, ধারটা আর চাইবি না। হ্যাঁ এই ধার কাছে চাইবো না মানে লোকে ধার দেয় ওই জন্য চাওয়ার জন্য দেয়। ধার করেছি, বন্ধুর থেকেই করেছি। হ্যাঁ 10 টাকা আমার কাছে 3000 টাকা দে। এই বেশি 3000 করবি না। হ্যাঁ ওটা আমার বার্থডের পাওনা ছিল আগের বছরে। কি হয়েছে? ক্যাম্পা খাবো। কি হয়েছে? কান টান ছাড়, আমার বিকালবেলায় খাইয়ে দেবো। দেখ, তুই সকালে এত সুন্দর করে সেজে এসেছিস, তাহলে আমরা বিকালে কি চমক দেখতে যাচ্ছি? বিকেলে আমি অন্যরকম সাজবো ভাবছি, পরীর মতো। এখনই তো পরীর মতো। বিকালে জেনজি লুক হবে। এক্সকিউজ মি, দেখিস তো কতবার এখন ট্রেডিশনাল লুক হচ্ছে, বিকালে জেনজি লুক। তুই এখন পরি সেজে এসেছিস, তাহলে বিকালে কি লুক করতে চলেছিস? বল ডাইনি। তোর মনে হয় না আমি অন্তরের ইন্টারভিউ নিচ্ছি? হ্যাঁ সো আমি তোর মনে হয় না? আরেকটা দিদি, আমার নামও দিদি আর একটা দিদি। টিকলি টিকলি দুজনে মিলে উড়ে যা। আমরা তো অভিকে ফাইনালি বিড়ালে কামড়ে দিয়েছে। ফাইনালি ও থেমে গেছে, এখন প্যানিক করছে। ফাইনালি আমার হাফ ছেড়ে বেঁচেছি। এই যে রক্ত বেরিয়েছে। ওর মানে 2খানা ইনজেকশন লাগে, কিন্তু ওর জন্য 14খানাই লাগবে। তো তুই 3টা করবি, 7টা আমি ব্যবস্থা করে দেবো, বাকি 7টা স্বস্তিকার। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, 1 বছর ওকে ইনজেকশন নিয়ে থাকতে হবে এখন। পিছনে মোটা নাও, পিছনে কলা দেওয়ার দায়িত্ব আমার। সবাই ওর ইনজেকশনটার দায়িত্ব নিয়ে নিতে, খালি ও ইনজেকশনটা শরীরে দেবে। আরে জায়গা জলটা ভিজে। সো গাইস, আমি এখন বাড়ি চলে আসছি, বিকজ আমার হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমার আর ভালো লাগছে না। যা যা সকাল থেকে হলো এখন পর্যন্ত খুবই খারাপ চললো। তো আমি এখন বাড়ি চলে যাবো অ্যান্ড বিকালবেলায় দেখি যদি শরীরটা ঠিক থাকে তাহলে যাব। তো আজকের জন্য এই ভিডিওটা, দুপুরবেলার ভিডিওটা এইটুখানি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই গাইস।